আল্লাহ তাআলা প্রথম মানব হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন এবং তার জন্য জান্নাত বাসস্থান বানালেন। সেখানে ছিল অফুরন্ত নেয়ামত, ফল, ফুল, শান্তি, সুখ ও অনন্ত কল্যাণ। আল্লাহ আদম আলাইহিসসালামের সঙ্গী হিসেবে হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। তারা দুজন জান্নাতের মধ্যে মুক্তভাবে চলাফেরা করতেন, খেতেন ও আনন্দে বসবাস করতেন। কিন্তু আল্লাহ একটি বিশেষ নির্দেশ দিলেন, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, এর সব কিছু ভোগ করো, কিন্তু ওই বিশেষ গাছের কাছে যেও না, তার ফল খেও না। যদি খাও তবে তোমরা জালেমের অন্তর্ভুক্ত হবে। এই গাছ সম্পর্কে আল্লাহ পরিষ্কার নিষেধাজ্ঞা দিয়েছিলেন। কিন্তু শয়তান, যে আদম আলাইহিসসালামকে সেজদা করতে অস্বীকার করেছিল এবং জান্নাত থেকে দূরে হয়ে গিয়েছিল, সে প্রতিশোধ নেওয়ার জন্য প্রতারণার ফাঁদ পেতেছিল। শয়তান আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে ফুসলাতে লাগল। বলল, তোমরা কি জানো এই গাছের ফল খেলে তোমরা মৃত্যুহীন হবে, চিরকাল জান্নাতে রাজকীয় জীবন পাবে। আল্লাহ তোমাদের এটি খেতে নিষেধ করেছেন শুধু এই জন্যে যে তোমরা ফেরেশতাদের মতো হয়ে যাবে। প্রথমে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম দ্বিধায় ছিলেন, কিন্তু শয়তান বারবার প্রতিজ্ঞা করল যে সে সত্যিই তাদের মঙ্গল চাইছে। অবশেষে তারা শয়তানের প্রতারণায় পড়ে গেলেন। তারা দুজন গাছের ফল খেলেন, সাথে সাথে তাদের লজ্জাস্থান প্রকাশ পেল। তখন দ্রুত তারা জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগলেন। আল্লাহর নির্দেশ ভঙ্গ হল। তাই আল্লাহ আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে পৃথিবীতে নেমে যেতে বললেন। পৃথিবী হল তাদের অস্থায়ী আবাসভূমি ও পরীক্ষার স্থান। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম গভীরভাবে অনুতপ্ত হলেন। তারা কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। হে আমাদের প্রভু, আমরা নিজেদের প্রতি জুলম করেছি। তুমি যদি আমাদের ক্ষমা না করো আর দয়া না করো, তবে আমরা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ তাদের তওবা কবুল করলেন। তবে জান্নাত আবার তাদের স্থায়ী আবাস হল না। পৃথিবীই হল মানুষের জীবন ও পরীক্ষার ময়দান, আর জান্নাত হল যারা সফল হবে তাদের জন্য আখিরাতের পুরস্কার। আল্লাহ পরওয়ারদিগার, আপনার এই মহৎ বান্দা যিনি এই ভিডিওটি দেখল, তার মন নরম করে দাও, যেন ভিডিওতে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়।